নমস্কার। আজকে আমরা আরাবল্লী নিয়ে আলোচনা করব। আরাবল্লী কাগজে নয়, প্রকৃতিতে বেঁচে থাকা এক প্রাচীন পাহাড়। আরাবল্লী কোনো সরকারি নথির পাতায় জন্ম নেয়নি, তাই কাগজে কলমের একটিমাত্র সংজ্ঞা বদলে পারে তাকে মুছে ফেলা যায় না। এই পাহাড় নিজের বুকে শুধু খনিজ নয়, তার চেয়েও অমূল্য সম্পদ জল, জঙ্গল ও জীবনের ধারক। রাজস্থানের বুক চিরে দাঁড়িয়ে থাকা এই পর্বতমালাই থর মরুভূমির অগ্রযাত্রা আটকে রেখেছে এবং রাজস্থানের পূর্বাংশকে করেছে তুলনামূলকভাবে সবুজ ও উর্বর। প্রায় 695 কিলোমিটার দীর্ঘ এই প্রাচীন পাহাড় শ্রেণী রাজস্থান থেকে হরিয়ানা হয়ে দিল্লির রাইসিনা হিলস পর্যন্ত বিস্তৃত। এই পাহাড় ও সংলগ্ন বনভূমি না থাকলে আজকে রাজস্থান, হরিয়ানা, এমনকি দিল্লির বড় অংশে ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হতো। কিন্তু আজ এক আশঙ্কাজনক যুক্তি সামনে আনা হয়েছে যে পাশের জমির তুলনায় 100 মিটার উঁচু না হলে নাকি পাহাড় বলে গণ্য হবে না। এই সংজ্ঞা মানলে আরাবল্লীর প্রায় 91% আর পাহাড় নয়, আর তার সংরক্ষণের প্রয়োজনও নেই। এই যুক্তির আড়ালে পাহাড়ে গুঁজিয়ে দেওয়া বন উজাড় করা এবং নির্বিচারে খনিজ উত্তোলনের পথ খুলে দেওয়া, সবুজ ধ্বংস করে কংক্রিটের ইরামত উঠবে আর প্রকৃতি ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাবে। এই বাস্তবতাই যেন পরিকল্পিতভাবে মেনে নেওয়া হচ্ছে। যাদের কাছে চলমান নদী, পশু পাখিও কাগজে কলমে অবৈধ হয়ে যেতে পারে, তাদের কাছে যে আরাবল্লীর মূল্য নেই তা আজ স্পষ্ট। বহু বছর ধরেই অবৈধভাবে মার্বেল ও পাথর খননে আরাবল্লী ক্ষতবিক্ষত। এখন সেই লোভ আরও সর্বগ্রাসী হয়ে উঠছে। অথচ আরাবল্লী পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম পর্বতমালাগুলির মধ্যে একটি এবং উত্তর ভারতের পরিবেশগত ভারসাম্য মূল স্তম্ভ। এই পাহাড় একদিকে থর মরুভূমি, অন্যদিকে গাঙ্গেয় সমভূমির মাঝখানে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ইকোটোন জোন, যেখানে দুটি ভিন্ন প্রকৃতির সংযোগ ঘটে। এখানেই জন্ম নিয়েছে এমন কিছু উদ্ভিদ ও প্রাণী যেগুলি পৃথিবীর আর কোথাও নেই। উদাহরণস্বরূপ, পর্তুলাকা ভারত নামে এক ধরনের বিরল ফুল শুধু এই অঞ্চলেই দেখা যায়। আরাবল্লী হলো অসংখ্য প্রাণীর আবাসস্থল। লেপার্ড, হায়েনা, সাম্বার, নীলগাই থেকে শুরু করে নানা প্রজাতির গিরগিটি, সাপ, দেশীয় পরিযায়ী পাখি, অগণিত ক্ষুদ্র প্রাণী, এবং এখানে থেকেই উৎপত্তি হয়েছে লুনি, সবরমতী এবং বানাসের মতো গুরুত্বপূর্ণ নদী। ইতিহাসের পাতায় ফিরে তাকালেও আরাবল্লীর গুরুত্ব অনস্বীকার্য। মহারানা প্রতাপ যে পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন, সেই পাহাড় আজ নিজেই অস্তিত্বের সংকটে। প্রশ্ন থেকেই যায় যে কাগজে কলমে পাহাড়ের সংজ্ঞাই কি বদলে দিতে পারে প্রকৃতির বাস্তবতা? শত শত বছর ধরে যে পাহাড় আমাদের রক্ষা করেছে, তাকে পাহাড় নয় বললেই কি আমাদের দায়িত্ব শেষ হয়ে যায়? আমরা এই সিদ্ধান্তের পুনর্বিবেচনা ও প্রত্যাহার দাবি করছি। আরাবল্লীকে বাঁচাতে হলে সম্পূর্ণভাবে মাইনিং বন্ধ করা ছাড়া অন্য কোনো পথ নেই। নচেত একদিন এই পাহাড় নিঃশব্দে হারিয়ে যাবে, আর তখন অনুশোচনা করার সময়টুকুও আর অবশিষ্ট থাকবে না। তাই